আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? ভালো। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত, পরীক্ষায় তাগো নাম্বার কইবে না। আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ানদের কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000ই আছে, তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, এদেশের অর্থনীতি কিসের জোরে টিকে আছে? বিদেশি সাহায্যের উপরে। তোমার উত্তর শুনে খুব দুঃখ পেলাম। তুমি কৃষকের কথা বলতে পারতে, শ্রমিকের কথা বলতে পারতে। কৃষকই এদেশের মেরুদণ্ড। তোমার বাবার নাম কি? শাহজাহান আলী। ও, তুমি সাজু দারোয়ানের ছেলে? আমার বাবা শাহজাহান আলী, উনি দারোয়ান নন, উনি ব্যবসায়ী, কানাডায় থাকেন। ও সরি। ওকে, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা থামান তো। রাজু এখানে? আসতে উস্তাদ। ড্রাইভার, গাড়ি ঘোরান তো। পরীক্ষা কেমন হইল বাজান? ভালো। আমার মন কইতেছে তুই চাকরি পাবি। চাকরি পাওয়া অত সোজা না। আরে, তোর বাজান আর মাস্টার সাহেব গিয়া কই আসছে না? পাইবি না মানে? অবশ্যই পাইবি। কেমন পরীক্ষা দিলি সেই কথা মাস্টার সাহেবকে কই আয়। এই তো, স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইল না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছি আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুম কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। মোমো, রাজু,
পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাইছিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু। মানুষ শুনলে খুশি হইব। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না। তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওরে বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামু, তুই ওরে যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও। এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু, বল। আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। রাজু, রাজু, না, এখানে বসছো কেন? না, আমি মানে ওই বাইরে যাও। কি হলো? কি রে? যাও, বাইরে যাও। না, কিছু না। এটা ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকলাতে সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে। ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানায়। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো। আপনি ভালো? জি ভালো। আসুন, জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাব আলী, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ, চেয়েছিলাম। মিথ্যে কথা,
তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্য তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও, সেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে, সেদিন হবে আমাদের ফুলসজ্জা। সেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুলিটা পরিয়ে আমাকে দোয়া করবেন, সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছ, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ইউ আর ওয়েলকাম। বুবু, এসে আমার সুটকেস একটু গুছিয়ে দাও। খুব বেশি ব্যথা? ডাক্তার আনি? ডাক্তার লাগবো না, তুমি আমার কাছে বসো। এবার ঘুমা। ঘুম যে আসে না। বাবা, মা, কি চাই? বাবা আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা। আমি অনেক ভুল করছি, তোমরা মাফ না করলে কে মাফ করব? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা। আমারে মাফ করে দাও বাবা। হ্যাঁ, না, এটা হয় না। আমি ওই বাড়িতে যাব না। বাবা, আমরা খুব আশা নিয়ে এসেছি। এ বাড়ির বউ হিসেবে এই প্রথম আমি কিছু দাবি করলাম। আপনারা না গেলে আমরা খুব কষ্ট পাবো। বাবা, আমার যখন ক্ষমা করছো তখন আমার এই সুখটুকু দাও, মারে নিয়ে চলো। ওরা যখন এত করে কইতেছে, তুমি রাজি হও? ঠিক আছে, চলো বাবা, যাই। আরে নতুন বউ বাড়িতে নিয়ে আসছস, পোলাও করবা না খাওয়ালে মানে কিছু থাকবো? আর গরিব হইতে পারি, তাই বলে কি মান সম্মান নাই? এত বড় মুরগি একলা খামু? আমি তো দুটো খাই, মুরগির উপর জিনিস নাই। তোমার কবিতা রাখো, খাও। মা, হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। মা, তোমার শরীর খারাপ লাগতেছে? হবা জান, তোর মার শরীরটা ভালো না। কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার দেখিয়ে দেব। নিন খান। ও, আমি একটু আসছি। আচ্ছা। এটা আপনি খান। হ্যালো মাম্মি, আমি ও, মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। কেন মাম্মি? শোন, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই ওর হাতে একটা দলিলের কাগজ কিনে পাঠিয়ে দে। মামা তো জাপান গেছে, আমি বাসায় চলে আসি। তুই যেন সবার সামনে বুক ফুলিয়ে বাসায় আসতে পারিস, সে ব্যবস্থাই হচ্ছে। দলিলটা পাঠিয়ে দে। আচ্ছা, রাখি। রাজু, নাও দুধটুকু খেয়ে নাও বাবা। কি জায়গার ব্যাপারে তোমার বাবার সাথে আলাপ করেছো? না, রুনা মানা করে। কি বোকার মতো কথা বলছো? তুমি কি নিজের উন্নতি চাও না? চাই, কিন্তু কোনো কিন্তু নেই। এই যে দলিল, যাও গিয়ে তোমার বাবার একটা সই নিয়ে এসো। মানে বাবা, বাবা সই দেবে না। তুমি মিথ্যে কথা বলবে, বলবে তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তাতে তোমার বাবা সই লাগবে, তাহলেই দিয়ে দেবে। রুনা যদি জানতে পারে
তুমি না বললে জানবে কি করে? আপাতত কাউকে জানানোর দরকার নেই। এটা কি ঠিক হবে? তবে কি তুমি সারা জীবন ঘর জামাই থাকবে? এমন সুযোগ হাতছাড়া করো না। জমিটা নিয়ে বিল্ডিং বানাও, নিজের পায়ে দাঁড়াও। ধরো ধরো। তুমি আর রাজু কয়টা দিন কোথাও গিয়ে বেড়াই আসো। আমি আছি, তোমার ফুপু আছে, আমরা বাড়ি ঘর দেখে শুনে রাখবো। মা আমাদের কোথাও গিয়ে বেরিয়ে আসতে বলছেন। হ্যাঁ, বৌমারে নিয়ে সাগরে পাহাড়ে ঘুরায়। কি যাবে? হ্যাঁ। তাহলে কাউকে পাঠিয়ে প্লেনের দুটো টিকিট আনি। ঠিক আছে, তুমি যাও। ইংরেজি ফল খাও, খাইলে শরীরে রক্ত হইব। বাজান, হ্যাঁ কি? তোমার একটা সই দিতে হইব। সই? হ্যাঁ, এখানে সই দিলে আমি বড় একটা ব্যবসা পাবো। এই ব্যবসা বাপের সই ছাড়া হয় না। তোর যেখানে উন্নতি, আমার সেখানে সই। ল, যত খুশি টিপ লাগা। ফুপি হয়েছে? সাব্বাস। রুনা আসছে। এই শোনো শোনো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? ফুপি, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তাই দেখো, বাবা আমার যেন কোনো অযত্ন না হয়। তোরা নিশ্চিন্তে ঘুরে আয়। বাবা, আপনি গেট খুললেন কেন? পাশে কেউ ছিল না? দারোয়ান কোথায়? দারোয়ান! দারোয়ান! সে ছুটি কাটাতে গেছে। ছুটিতে গেছে বলে আপনি গেট খুলবেন? ফুপি! রুনা, রুনা, রুনা শোনো। ফুপি! ও রুনা, প্লিজ চেঁচিও না। বাজান কেন দারোয়ান সে কথা পরে জিজ্ঞেস করলে চলবে। কেন? ওহো, ভিতরে মেহমান আছে, তাদের সামনে নাইবা সিনক্রেট করলে। ও, আমি সিন ক্রিয়েট করছি? প্লিজ প্লিজ শান্ত হও লক্ষ্মীটি, প্লিজ। চলো। এসো রাজু, এসো এসো। সরি, একটু দেরি হয়ে গেল। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনামা রেস্ট নিক, তুমি আমাদের সাথে বসো। সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল, তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আবার কি বলবো? তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন, তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের। তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুঝে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিড পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ চলো। দিলে তো আমার সব শ্রম, স্বপ্ন, আশা ধূলিসাৎ করে। ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্দেহ রেখে দিলে কি ক্ষতি হতো? মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান, বলো অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি? কি কইলি তুই?
এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট আকো, পিতারে কষ্ট আসা, মা জননী কামের বুয়া! ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। ক্লোজাই এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি না সে আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। মিথ্যে কথা বলে লিখে নিলে দোষ কি? জমির ওয়ারিশ তো এখন রাজু নিজেই, আর সাজুর তো আর কোনো ছেলেই নেই। ও, তুমি তাহলে সাজুকে মিথ্যে বলে জমিটা লিখিয়ে নিয়েছো? ঠিক, বাবা মায়ের সাথে যে প্রতারণা করতে পারে, নিজের রক্তের সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আমাদের সাথে কি করবে? তুমি একটা লোভী, নীচ, বেঈমান, নিমকহারাম। তুমি একটা। শান্ত হও আরমান, শান্ত হও। স্যার আসেন। স্যার, ইনি সমন আনছে। সমন? জি, আশিক আলী রাজুকে। জি, আমি। নিন, সই করে তারিখ দিন। ওর বিরুদ্ধে কিসের সমন? ইয়ে, ওনার বিরুদ্ধে একজন জোত চুরির মামলা ঠুকে দিয়েছে। জোত চুরি? হ্যাঁ, উনি নাকি তার জমি ভাওতা দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওকে চিঠিটা দিন, তুমি সই করে দাও। এই আসি। সাজু যদি এই বাড়ির জামাইকে জজ কোর্ট দেখায়, তাহলে ওই বেটা দারোয়ানকে আমরাও হাইকোর্ট দেখিয়ে ছাড়বো। হারামজাদি! তোকে দুলাভাই কি করছেন? যা করছি অনেক দেরিতে করছি শালা, আরো আগেই দেওয়া উচিত ছিল ঠেলা। এই মেয়ে মানুষটা রাজুকে ফুসলে ওর বাবার জমিটা লিখে নিয়েছে। অর্ডার, অর্ডার। আপনার নাম? আশিক আলী রাজু। ধোকাবাজ। আপনার বাবার নাম? শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। প্লিজ বসুন তো, বসুন। অর্ডার, অর্ডার। দেখুন তো, এই টিপসইটা কার? এই টিপসই কি আপনার বাবা দিয়েছিল? অবজেকশন ইওর অনার, আসামিকে লিডিং কোশ্চেন করা হচ্ছে। অবজেকশন সাস্টেইন। আপনি নির্ভয়ে বলুন এই টিপসইটি কার। ঠিক আছে, মুখে বলতে না চান, সে যদি আদালতে তাকে হাতের ইশারায় দেখান। আরে কয় না, মিছা কথা কয়, ধোকা দিয়ে আমার কাছ থেকে সই নিছস। অবজেকশন ইওর অনার। আপনি এদিকে আসুন। আপনি কথা বললে আপনার উকিলকে কথা বলতে দেয়া হবে না। আমার উকিলের দরকার নাই। আপনি হুকুম দিলে আমি তার জিগাই সে চুপ থাকা কেন আদালতের সময় নষ্ট করতেছে? আমার হাতে সময় খুব কম হুজুর। হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না। কার বুকের দুধ খায় সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। কেমনে জিগাই? কোনদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুইটা মানুষ কতদিন না খায়া থাকছে? দুইটা মানুষ রাত দিন খাইটা একটা দুইটা করে টাকা কেমনে জমাইছে? তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচছে? হুজুর, তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। বিচার চাই না, তার জন্য গরুর দুধ বেচছি, হাঁস মুরগির ডিম বেচছি, তার জন্য স্ত্রীর শেষ সম্বল গয়না বেচছি। আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর। আমি চাই আমার ওই জমি। আমার আর কিছু নাই হুজুর, যা বেচা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি। সে ওই জমি আমার ধোকা দিয়ে লেখা দিছে। আমি মূর্খ মানুষ, সরল বিশ্বাসী টিপস হইতেছিল। এই যে জনাব, আপনি কন আমি যা কইছি তাকে হাসান মিশা কন? বাবা? কে বাবা? মিশা কথা।
আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে আমার ছেলে, হারায় গেছে। হুজুর, তারে আমার জমিন ফিরাই দিতে কোন। ওই জমিন বেচে আমি আমার স্ত্রীর চিকিৎসা করামো। এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর, আর কেউ নাই। আমি দোষী, আমি অপরাধী হুজুর। হ্যাঁ, আমি মিথ্যা বলে বাদনের কাছ থেকে টিপস নিছি হুজুর। আমার শাস্তি দেন হুজুর, আমি দোষী। আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আগামীকাল সকাল 11টায় মামলার রায় ঘোষণা করা হবে। তাই আদালত আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। বাবা, মায়ের কি হয়েছে? তার দুইখান কিডনি বিকল। ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো, তারপর তোর অপারেশনের জন্য যা লাগে আমি সব করবো। না না না, কারো সাহায্য আমার দরকার নেই। আসি। মা, ডাক্তার সাহেব, আর কত কষ্ট আপনার আমার বউটারে দিতে চান? এতদিন ধরে অবহেলা করে রোগটাকে এই পর্যায়ে এনেছে, এখন একটু কষ্ট তো পেতেই হবে। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ওষুধগুলো ঠিক মতো খাওয়ানো হচ্ছে তো? জি স্যার। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। ওকে ডাক্তার সাহেব, আপনি? আমি কিডনি দিতে চাই। কাকে? আমার মাকে। আপনার মা কোথায়? 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্ট। সাজু দারওয়ানের স্ত্রী আপনার মা? তোমার মা? কিন্তু যতদূর মনে পড়ছে সাজু দারওয়ান বলেছিল সে নিঃসন্তান। তুই ছাড়া আমার আর কে আছে? আমার ছাড়া তোরও তো আর কেউ নাই। উপরে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই রে বউ, কেউ নাই। গুড, ভেরি গুড। মিলেছে? তাহলে আপনি এক্ষুনি আমার কিডনি নিন, আমার মাকে বাঁচান। একটা এত বড় অপারেশনের জন্য অনেক প্রিপারেশনের দরকার। যতই তাড়াহুড়ো করি আগামীকাল দুপুরের আগে সম্ভব নয়। আগামীকাল? হ্যাঁ, কাল সকাল 11টায় তুমি চলে এসো। আসবো। আমাকে আসতে? তাহলে আমার বাবা মা রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, কাউকে বলবেন না। এই কথা কাউকে কোনোদিন জানতে দেবেন না স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মামলার বাদী শাহজাহান আলীর কাছ থেকে প্রতারণাপূর্বক জমি গ্রহণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। অতএব শাহজাহান আলী জমির প্রকৃত মালিক। আসামি আশিক আলী তার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের 420 ধারায় তাকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে 6 মাসের সশ্রম কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিচ্ছে। চল। হুজুর, যাবেন না হুজুর। আমি আপনার কাছ থেকে একদিনের সময় ভিক্ষা চাই হুজুর। আমাকে শুধু আজকের দিনের জন্য ছেড়ে দিন। আমার সাজা কাল থেকে শুরু হোক।
কেন? হুজুর আমি বলতে পারবো না হুজুর, আমি বলতে পারবো না। আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলতে পারবো না হুজুর। সেই ক্ষেত্রে আদালত আপনার প্রার্থনা মঞ্জুর করতে পারবে না, আর আপনাকে ছাড়ার এখতিয়ারও আমার নেই। হুজুর হুজুর যাবেন না হুজুর, একদিনের জন্য না হোক মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর, মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর। সরি হুজুর, হুজুর যাবেন না, যাবেন না হুজুর, যাবেন না। চলুন। স্যার, 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্টের অবস্থা ভালো না স্যার। কিডনি যে দিতে চেয়েছিল ডোনার ছেলেটি, যাও পেশেন্টকে ওটিতে নাও। জি স্যার। ইন্সপেক্টর, ওদের অস্ত্র ফেলে দিতে বলো। অস্ত্র ফেলে দাও। খুলতে বলো। খুলে দাও। স্যার, পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে। ডোনার ছেলেটা এখন আসেনি? না। তুমি যাও, অপারেশনের প্রস্তুতি নাও। জি স্যার। আর তো দেরি করা ঠিক না। ব্রাদার, স্যারকে বলো আমরা তো রেডি। জি। ও স্যার, অপারেশনের জন্য সব রেডি আছে। কিন্তু স্যার, কি স্যার, আমি এসে গেছি স্যার। আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন। মা, রেডি রেডি, কাট। খান ভাই, এই পুরো জায়গাটাই সাজুর। জমি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কাল পরশু রেজিস্ট্রি করে দাও, একবারে টাকাটা দিয়ে দিই। পরশু না স্যার, কাইল।
কাইলে রেজিস্ট্রি করে দেবো। স্যার, মমু এখানে কেন? আপনার স্ত্রীর অপারেশন হয়ে গেছে, উনি ভালো আছেন। তার কিডনি পাওয়া গেছে? হ্যাঁ। সে যা দাম চাই আমি দিয়ে দেবো স্যার, জমির বায়না হয়ে গেছে। ও টাকা নেবে না। নিব না? না। তাহলে কি নিব? সে কিছুই নেবে না। সে তোমার স্ত্রীকে একটা কিডনি দান করেছে। সে ফেরেশতা মানুষটা কই স্যার? আমারে তার কাছে নিয়ে যান। তার কাছে যাওয়া যাবে না, তার পরিচয়ও জানা যাবে না। কেন? এটাই তার শর্ত। এই শর্তে সে কিডনি দিয়েছে যেন কেউ তার নাম পরিচয় জানতে না পারে। দ্যাটস অল। সিস্টার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আমার শাশুড়িকে কে কিডনি দিয়েছে? আমি জানি না। সিস্টার প্লিজ আমাকে বলুন। বললাম তো জানি না। আমি ওকে খুঁজে বের করবই। কেমন লাগছে? ভালো। সিস্টার বলুন। আমার মা কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে তার সবকিছু ভালো। তুমি? আমি সব জানি রাজু, আমি সব জানি। তোমাকে কে বললো? আমার মন, আমার মন আমাকে সব কথা বলে দিয়েছে। আমার আর কোনো দুঃখ নেই, আর কোনো গ্লানি নেই। আর কোনো ভয় নাই, তুই একেবারে ভালো হয়ে গেছিস। আচ্ছা, আমার অঙ্গ দিল কে? কিডনি একজন গোপনে দান করছে। আমি ডাক্তার সাহেব কত জিজ্ঞাইলাম, কয় না। ওই ফেরেশতা মানুষটারে চিনায় দেয় না। তোমারে চিনায় না দেখ, কিন্তু আমারে দিতে হইব। আমি তার দুই পা আমার চোখের পানিতে ধোয়াই দিব। আপনারা তাকে দেখবেন, তুমি তারে চেনো মা? সাবধানে আস, সাবধানে। বাবা, আসো। আমার রাজুরে ঘুমাইতে দে, চল পরে আবার আসো।
বাবা, মা, 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 বাজান, ও বাজান, এখন তো আমারে সন্তান বলে পরিচয় দিতে তোমারে লজ্জা করবো না। তুমি আমারে কবুল করার আগে আমি চিৎকার করে কই, তুমি আমার বাজান, সে আমার মা। তুমি আমার বাজান, সে আমার মা। আগে চুপ করো, তোমার উত্তেজিত হওয়া উচিত না। হ্যাঁ, আমারে কইতে দেন, আমি আরো জোরে জোরে কমু। এরা আমার বাপ মা, আমি তাকে পরিচয় দিতে আর কোনোদিন লজ্জা পাবো না। আর কোনোদিন। কি করছ তুই? কি করছ? আমার বুকে আয় বাজান, বুকে আয়। তোর মা কই? ভাগিয়ে দিয়েছিস? মা, এই যে এসো, যা যা, মাপ যা। তুমিও যাও। ভাই আমাকে মাফ করে দে ভাই। আমাকে মাফ করে দাও বোন। আসো। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। রাজুই আপনাদেরকে খবর দিতে বলেছিল। আসামি হাজির। দারোগা সাহেব, আমার অভিযোগ আমি তুলে নিলাম। আপনার অভিযোগ না থাকতে পারে, কিন্তু পুলিশের কাছ থেকে পালিয়ে যাবার অপরাধে ওকে গ্রেফতার করা ছাড়া উপায় নেই। রাজু, রাজু কই গিয়ে যায়? ভাবিস না, আমি কে সারাই আনুম। রাজু, রুনা,